আমার নবীর প্রিয় সাহাবী শেরে খোদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, হযরতে মাওলানা আলী নামাজ আদায় করিয়া দেখেন কেমন ইমানের পরিচয় দিলেন। ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অংশগ্রহণ করলেন, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ৩১৩ জন সাহাবীর মধ্য হতে অন্যতম একজন সেনাপতি ছিলেন হযরতে শেরে খোদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। আমার নবী হযরতে মাওলানা আলীর হাত মুবারকের মধ্যে একটা তরবারি দিয়েছিলেন। ওই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? তরবারিটার নাম হলো জুলফিকার। আর এই জুলফিকার সম্পর্কে আমার নবী বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কওনাইন বার। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজির কামলিওয়ালা বলেছেন, আমার আলীর মতো যেমন কোনো জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারি নাই। এই জুলফিকার তরবারি নিয়ে হযরতে মাওলানা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জিহাদের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, কাফেরের সংখ্যা ছিল 1500 বেশি, হযরতে মাওলানা আলী ৩১৩ জন সাহাবীর মধ্য হতে একজন। আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে হাতের মধ্যে জুলফিকার তরবারি নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে এক পর্যায়ে দেখা যায় হযরতে মাওলানা আলীর পা মুবারকের মধ্যে একটা তীর আইসা ঢুইকা গেছে। তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক গলা টপ টপ করে ঝরতে লাগলো। হযরতে মাওলানা আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মাওলানা আলী টপ টপ করে কান্না করতেছেন। এক পর্যায়ে জিহাদের ময়দান যখন স্তব্ধ হয়ে গেল, হযরতে মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট করতেছেন। সহপাঠীরা তারা ডাক দিচ্ছে, আলী আমরা আপনার পায়ের তীরটা একটু খোলার চেষ্টা করি। হযরতে আলী বলতেছেন, না না, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, তোমরা এখন আমার পায়ের তীরটা খুলবা না। সহপাঠীরা ডাক দিয়া কয়, আলী তীর যদি আপনার পা থেকে খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না। হযরত আলী ডাক দিয়ে বললেন, তাইলে একটা মুহূর্তে তোমরা আমার পা থেকে তীরটা খুলতে পারবা? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার দিদারে যখন মশগুল হইয়া যাইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীর থেকে তীরটা টান দিয়া খুইল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন নামাজ কেমন ইবাদত। হযরতে মাওলানা আলী বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, ওই মুহূর্তে আমি আমার মৌলার দিদারে চলে যাব, তখন তোমরা আমার পা থেকে টান দিয়া তীর খুইল। তাহলে চিন্তা করে দেখেন মাওলানা আলী নামাজ পড়েছেন কিভাবে, আর বর্তমানে আমি আপনি নামাজ পড়ি কিভাবে। আমরা নামাজে দাঁড়াইলে একটা মশায় কামড় দিলে ঠাস করে মশা মারি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা নামাজে দাঁড়াইলে সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়ছে এটা হিসাব করি, আছে না নাই? একদিন এক মুসল্লি সুন্নতের নিয়ত বাঁধছে, ধরেন না জোহরের নামাজের সুন্নত, তার সামনে একজন মুসল্লি গিয়ে দাঁড়াইয়া উনিও নামাজের নিয়ত বাঁধছে। সম্ভবত উনি এক রাকাত পড়ে ফেলছে, তারপরে সামনের মুসল্লি সুন্নতের নিয়ত করে 3 রাকাত পয়রা 1 রাকাত না পয়রা সালাম ফিরাইছে। তখন পিছনের যে নামাজি মুসল্লি কয়, কেউ তুমি তো নামাজও ফেস লাগাইছো। কয় কেমনে? কয় তুমি তো সুন্নত 3 রাকাত পড়ছো। কয় তুমি দেখলা কেমনে? আমি তো নামাজ থেকে দেখছি। তাইলে বলুন তো এই নামাজের নামাজটা কি সঠিক হলো? নামাজ কি আল্লাহর খুশির জন্য না দুনিয়ার কাউকে খুশির জন্য? যুবক ভাইয়েরা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। হযরতে আলী ডাক দিয়া বললেন, হে আমার ভাইয়েরা,
তোমরা ওই সুযোগে আমার পা থেকে তীরটা খোলার চেষ্টা কইরো। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুইল। সত্যি সত্যি দেখা যায় হযরতে মওলা আলী তিনি যখন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ানোর সময় ওনার সহপাঠীরা পায়ে থেকে টান দিয়া তীরটা খুলল। হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। উচ্চস্বরে কি আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী উফ শব্দটা পর্যন্ত বলেন নাই। ভাইয়ার আমার, তাইলে চিন্তা করে দেখেন নামাজ কেমন ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আমি যা কিছু দিয়েছি তা থেকে আমি আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতের অধিবাসী। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের জান্নাতের অধিবাসী। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আমার আল্লাহর নৈকট্য হাসিল করেছেন ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া। হযরতে মওলা আলী এই রকম ভাবে আমার আল্লাহরে খুশি করলেন। আমার নবীর মোহব্বত অন্তরে নেওয়া কারণে হযরতে মওলা আলী নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছেন। তাইলে দেখুন হযরতে আলী কেমনে আমার নবীর গোলামি করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এসেছে মাকামে সুবহার মধ্যে আমার মায়ার নবী জোহরের নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামিতে মশগুল। এমন সময় হযরতে মওলা আলী উপস্থিত ছিলেন। মাকামে সুবহায় রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী জোহরের নামাজ আদায় করে হযরতে মওলা আলীকে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন যে আলী তুমি এই কাজটা তাড়াতাড়ি করে আসো। এটা একটা ইমানি পরীক্ষা। হযরত আলী, আমরা যেরকমভাবে ক্লাসে পরীক্ষা নেই, আল্লাহর নবীও এক এক সময় এক একভাবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে পরীক্ষা নিয়েছেন। হযরত আলীকে রাসূল জোহরের নামাজ পড়ে একটা কাজ দিয়ে পাঠালেন, আলী তুমি কাজটা করে আসো। তো হযরত আলী তিনি দয়াল নবীর আদেশ পেয়ে তিনি ভাবলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আদেশ করুন। আল্লাহর হাবিব কাজ দিয়ে পাঠালেন। মওলা আলী ভাবলেন যে আসরের নামাজটা আমি নবীজির সঙ্গে এসে আদায় করব। জোহরের নামাজ পড়লেন নবীজির সঙ্গে। রাহমাতাল লিল আলামিন কাজ দিয়ে পাঠালেন হযরতে আলীকে। তিনি ভাবলেন আসরের নামাজটা কাজ সেরে তাড়াতাড়ি আইসা নবীর সঙ্গে আদায় করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হযরতে আলী আসতে একটু দেরি হয়েছে। এমন সময় দেখা যায় আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে। আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী খুব পেরেশানি করে রওনা হইলেন নবীজির ইমামতিতে আইসা তিনি নামাজ পড়বেন। কিন্তু দেখা যায় হযরত আলী তখন পর্যন্ত আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ওয়াক্ত যখন হয়ে গেল ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। অন্যান্য সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। তখন হযরত আলী আমার নবীর কদমে আসেন নাই। একটু পরে নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে মওলা আলী রাহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে আসলেন। কিন্তু আয়েশা দেখেন আমার নবী আসরের নামাজ আদায় করে ফেলেছেন। বাবাজিরা আমার, মওলা আলী যে আসরের নামাজ পড়েন নাই, আমার নবী জানে কি জানে না? নবীর কাছে এই সংবাদ আছে না নাই? হযরত আলী কি বলতে হবে? না বললেও তো আমার নবী উম্মতের মনের খবর বুঝতে পারে। কথা কোন ঠিক না ঠিক? খুব মনোযোগ। মওলা আলী আসলেন, আসরের নামাজ পড়েন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব মওলা আলীর কোলের মধ্যে পবিত্র মাথা মুবারক রেখে রাসূল আরামে চলে গেলেন। আসরের নামাজ পড়ে সাধারণত ঘুমাইতে নাই, এটা আখিরি ওয়াক্ত, মাগরিব সন্নিকটে। তারপর আল্লাহর হাবিব উম্মতের ঈমান পরীক্ষার জন্য আসরের নামাজ পড়ে রাসূল হযরতে মওলা আলীর কোলের মধ্যে মাথা রেখে একটু আরামে গেলেন।
হযরত আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। মুসল্লিরা মনোযোগ, মাওলা আলী আমার নবীকে আপন কোলের মধ্যে নিয়ে বসে রইলেন। একদিকে হযরত আলী টেনশন করতেছেন, কি করব রে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। ওইদিকে রাহমাতাল লিল আলামিন আমি নবীর কোলে, আমি আলীর কোলে আরাম করতেছেন। হযরত আলী চিন্তা করলেন, কি করব, নামাজ পড়ব নাকি নবীর আরামটা নষ্ট করব। এখন আপনারা বলুন তো, ওই মুহূর্তে হযরত আলীর নামাজটা বড় নাকি নবীজির আরামটা বড়? আসর ওয়াক্ত নামাজ কয় রাকাত? 4 রাকাত বলে 8 রাকাত। কথা কোন ঠিক কিনা? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। 4 রাকাত সুন্নত যদি কেউ নাও পড়ে, ফরজ যদি তরক করে, কেমন গুনাহ হবে? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হযরত আলী সুন্নত নাই পড়লেন, এখন ফরজ যদি না পড়েন তাইলে তো গুনাহে লিপ্ত হয়ে যাবেন, ঠিক না ঠিক? তো নামাজ তো পড়া ফরজ, ওই দিকে নবীজি আরাম করতেছেন। এখন আপনারা বলুন, ফরজ বড় নাকি নবীর আরাম বড়? কেন নবীর আরাম বড়? ও মুসল্লি, কেন নবীর আরামটা বড়? বুঝতে হবে, জানতে হবে। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এইগুলা হইছে আমল। এগুলা কি? নামাজ হচ্ছে আমল, আমার নবী হইছে ঈমান। এখন আপনারা বলুন, ঈমান বড় নাকি আমল বড়? আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঠেলে দিবে না। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে। কিন্তু বাজান, ঈমান যদি না থাকে, সারা জীবন যদি আমল করেন, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? বাবুর্চি রান্না করলো, সব ধরনের মশলা দিল, একটা জিনিস দিল না, জিনিসটার নাম কি? সব মশলা দিল, এত সুন্দর গ্রান, ফ্লেভার, সব কিছু সুন্দর, উইদাউট সল্ট, লবণ ছাড়া সব কিছু দিল, একটা জিনিস দিল না, লবণ। এটা যদি না থাকে তরকারিতে, আপনারা বলুন তো, তরকারির স্বাদ বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? মুখ দেওয়ার পরে যদি লবণ না থাকে, দেখবেন যারা খাবার টেবিলে বসে বাবুর্চি রে খুঁজে, কয় কেউ বাবুর্চি কেডা, বাবুর্চি কেডা, কি হয়েছে, কি হয়েছে? আরে বাবুর্চির জাত না। একটা জিনিসের কারণে বাবুর্চির কলঙ্ক হয়ে গেল। জিনিসটার নাম কি? আমরা আপনি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, দিলা কুলুব, আসকন, জুব্বা, কুর্তা সব কিছু লাগাইলাম, ঈমান যদি না থাকে, বলুন ওই আমলের কোনো মূল্য আসেনি। এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, বলুন জীবন করব গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে। সিদ্ধান্ত নিলেন হযরত আলী, নামাজের চাইতে ওই মুহূর্তে আমার নবীর আরামটাই আমার কাছে সবচাইতে দামি।
নবীজিকে কোলে নিয়ে মৌলা আলী বসে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরাম করতেছেন, নবীজির দৃষ্টি সজাগ নাকি অন্ধ? আমার নবী যদি চোখ বন্ধ করেন, আল্লাহর হাবিব জাহান দেখতে পান কি পান না? যেহেতু তিনি রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী কখনো ঘুমাইতে পারেন না। যদিও তিনি ঘুমন্ত অবস্থায় যান, আল্লাহর হাবিবের অন্তর চক্ষু মোবারক খোলা না বন্ধ? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে দেখেন। আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখেন কুদরতের নজরে আমাদেরকে, আর রসুল দেখেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে রহমতের নজরে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী আমার নবীরে কুল মুবারকের মধ্যে নিয়ে যখন বসে রইলেন, এমন সময় দেখা যায় সূর্যটা পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল মাগরিবের সন্নিকটে, এমন সময় মৌলা আলীর চোখের পানি মুবারক নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ল। আমার নবী চোখ মুবারক খুলে মৌলা আলীর দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। নবী ডাক দিয়া কয়, আলী, আমি রাসূল তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায় তোমার কি কোনো কষ্ট হইছে? মৌলা আলী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আমি গোলামের কোলের মধ্যে আপনি আরাম করেছেন, এর চাইতে সৌভাগ্য আমার কাছে আর কি হতে পারে নবী গো? রাসূল ডাক দিয়ে কয়, আলী, তাইলে তোমার চোখের পানি ঝরতেছে এটা বুঝতে পারলাম না। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমার অনুমতি দিয়ে বাইরে পাঠিয়েছিলেন, আমার ধারণা ছিল আসরের নামাজটা আপনার ইমামতিতে আমি আইসা আদায় করব। অনেক চেষ্টা করার পর নবী গো, আমি আপনার পিছনে আইসা নামাজটা পড়তে পারি নাই। কিন্তু আসার সাথে সাথে আপনি নবী যখন আমার কোলের মধ্যে আরামে গেছেন, আমি তো তখন পর্যন্ত নামাজটা পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেল, এখন কি আর আসরের নামাজ পড়তে পারবো? আমি যে আসরের নামাজটা পড়তে পারি নাই, এই জন্য আমার মনে একটু কষ্ট। কিন্তু নবী গো, আমি মনে করেছি আপনি নবীর আরামটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আলী, এই জন্য তুমি কান্না করছো? তখন নবী ডাক দিয়া কয়, আলী, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তুমি কান্দো না। হে আলী, তোমার নামাজ কাজা হইব না। সূর্য ডুবে গেছে। আমার নবী মৌলা আলীকে সান্ত্বনা দিয়ে বলেন, আলী, তোমার নামাজ কাজা হবে না। কেউ ভাইয়ের আমার, সূর্য ডুবে গেলে কি আসরের ওয়াক্ত আর থাকে? দয়াল নবী সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলী, তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? দেখেন কেমনে সত্য হয়। আমি আপনি সূর্যরে মামা বলে ডাকি, আমি আপনি চন্দ্ররে চাঁদ মামা বলে ডাকি, সূর্যরে মামা বলে ডাকি, সূর্যি মামা। সারাদিন যদি সূর্যি মামা কইয়া ডাক দেই, মামা উঠবনি? আব্বা কইয়া ডাকলো তো উঠতো না। নবী আমার কেমন নবী! আমার নবী কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী। সূর্য ডুবে গেল, আঙ্গুল মুবারক উঠাইয়া আমার নবী সূর্যের দিকে ইশারা করে বলতেছেন, ওরে সূর্য, তুমি যেখানে অস্তমিত হয়েছো, আমি রাসূল তোমাকে আদেশ করছি, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, তুমি আল্লাহর হুকুমে সেই জায়গার মধ্যে উদয় হয়ে যাও। নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা।
সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, আমার মদিনার কামলিওয়ালা নবী হাত মুবারক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যকে ডাক দিলেন, হে সূর্য তুমি যেখানেই ডুবেছ আমি রাসূল আদেশ করলাম যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে সেই জায়গায় উদয় হয়ে যাও। সত্যি সত্যি নবীজি আদেশ করতে দেরি হলো, শুভে সূর্য উদয় হতে দেরি করলো না। নবী ডাক দিয়া কয় আলী যাও এবার তুমি আসরের নামাজটা আদায় করে নাও। মাওলা আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেল আবার এটা কেমনে উঠলো? নবী বলতেছেন আলী তুমি আগে নামাজ আদায় করো। আল্লাহর হাবিব অনুমতি দেওয়ার সাথে সাথে মাওলা আলী আসরের নামাজ আদায় করলেন। আদায় করার সঙ্গে সঙ্গে দয়াল নবী আবার সূর্যকে ইশারা করলেন, সূর্য তুমি তোমার আপন জায়গায় চলে যাও। সূর্য ডুবে গেল, মাগরিবের আজান হয়ে গেল। আমার মদিনার কামলিওয়ালা নবী ইমামতের মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়। তাইলে এটাতে প্রমাণ হয়ে গেল যদি কেউ নবীর গোলামি করে ওই ব্যক্তির নামাজ কখনো কাজা হইতে পারে না। নবীর গোলামি যারা করবে তাদের নামাজ রোজা কখনো কাজা হইতে পারে। যারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হবে এরা মৌলার প্রেমে ফানা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? নবী যারা চিনলো তারা মৌলাকে চিনলো, নবী যারা চিনলো না এরা আল্লাহকেও চিনলো না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম, তবে আইন তবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে সবাই আমার নবীর গোলামিতে মাশগুল হয়, নবীর গুণকীর্তন করে তারা মৌলার সান্নিধ্য অর্জন করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আজকে যেই দুইজন ওলির স্মরণে এই মহাপবিত্র উরুস মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন এই উরুস মুবারককে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। কারণ আল্লাহর ওলি তারাই হয় যারা আল্লাহর প্রতি নিজের জীবন এবং কর্মকে উৎসর্গ করেছেন। আল্লাহর ওলি তারাই হয় যারা সবসময় নামাজে মাশগুল রয়েছেন, জিকিরে মাশগুল রয়েছেন। ওলি তারাই হয় যারা সবসময় মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছেন। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো ওলিদের কাজ। ওলিরা কখনো কারো ঘরে আগুন লাগায় না। ওলি যারা হয় তারা কখনো সমাজের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে না। আল্লাহর ওলিগণ সমাজকে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। ঠিক না ঠিক?